হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 টু নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করলাম। এখন ঘড়িতে বাজে দাঁড়াও দেখছি 11টা 14। কালকে আমাদের একটা পার্বণ আছে। পার্বণ মানে সব কিছু ঘর দুয়ার সব পরিষ্কার করতে হবে। তারপরের দিন আছে সাগরা কাঠ, তার জন্য ঘর দুয়ার সব পরিষ্কার করতে হবে। এই কদিন আগে তো দেখলে ঘরটা পরিষ্কার করলাম, ঘরটা আর ঝাড়াঝুড়ি করব না, রান্নাঘরটা পরিষ্কার করব। কিন্তু আজকে কোনো কাজে এনার্জি লাগছে না। সকালে অনেক আগেই উঠে গেছি, উঠে একটুখানি কাজ করেছি, তাই শুয়েই ছিলাম। কিন্তু ভাবছি না, এবার কাজগুলো শুরু করতে হবে। তো কাজগুলো করব। আগে পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি সার্ফের জলে, পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি, কিছু জামা কাপড় কাচবো আর তারপরে রান্নাঘরটা ধরবো। কিন্তু কাজের এনার্জি থাকলে দেখবে তাড়াতাড়ি কাজ হয়। কিন্তু আমার আজকে কাজের কেন জানি না এনার্জিই পাচ্ছি না, ভালো লাগছে না কাজ করতে। কিন্তু তাই কি কতটা কি করতে পারি তোমাদেরকে সবটাই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখনও পর্যন্ত 2 বালতি কেচেছি, 1 বালতি, আর ওখানে বিছানা মশারিটা আছে আর একটা পর্দা আছে, এটাকে এবার ছাড়িয়ে দিতে হবে। আর এখন কিন্তু ভালোই বেলা হয়েছে, মোটামুটি তো তোমাদেরকে বললাম এখন 11:30 মতন বাজে। আর এখন থেকে যদি আমি কাজটা শুরু করি আর অনেকটাই দেরি হয়ে যাবে, ওই জন্য কাজটা শুরু করেই দিলাম। করতে যে কালে হবে তো করে ফেলাই ভালো। তাও অনেকটা ল্যাদ খাচ্ছিলাম, আসলে ভালো লাগছিল না, কি শরীরটা ম্যাজ ম্যাজ করছিল। মাঝে মাঝে আমার এরকম হয়, কি মাঝে মাঝে শরীরটা ভালো লাগে না, ম্যাজ ম্যাজ করে, মনে হয় চুপ করে শুয়ে থাকি, বসে থাকি, এরকম মনে হয়। আবার যখন কাজ শুরু করব তো কাজ করেই যাব। তো এরকম আমার হয়। কার কার এরকম হয় বলো তো? মানে কাজ যদি করতে থাকি তো মনে হয় যে কাজ করেই যাই। আর যদি কাজ না করি তো আর ভালো লাগে না, মনে হয় একটু শুই বসি, এরকম করি। তো মাঝে মাঝে শরীরটা এরকম লাগে, তো ওই জন্য আজকে দেরি হয়ে গেল। আর দেখো সবগুলো অনেকই পর্দাগুলো কেচে দিয়েছি, পর্দা আর 2টো আসন, এগুলো ঠাকুরের আসন কেচে দিয়েছিলাম। আর মশারিটা অনেকদিন কাচা হয়নি, জন্য মশারিটাও কেচে দিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম, এই বললাম না শুয়েছিলাম, বিছানার চাদরটার জন্য এলোমেলো ছিল। আর তারপর ভাবলাম যে ভালো করে একটু বিছানার চাদরটা তুলে মানে ঝেড়ে পরিষ্কার করে নিই। আজকাল বিছানার চাদরটা তুলবো না, খালি ওপর একটু ভালো করে ঝেড়ে আর তারপরে পরিষ্কার করে নেবো বিছানার চাদরটা। আর আজকে তো মাও ছিল না, মা স্কুলে গিয়েছিল, এই জন্য আমি বাড়িতে একাই ছিলাম, এই জন্য কাজের কোনো তাড়া ছিল না। ওই দুটো কাজ অল্প ভাল লাগছিলো, একটু কাজ করছিলাম আর একটু শুয়েছিলাম, এরকম করছিলাম। তো তারপর যখন কাজ করি তো কাজ করেই যাই। দেখো এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর তারপরে চলে যাব ঘরে। আর এই চাদরগুলো আমাদের প্রতিদিন লাগবে। কার কার এরকম অভ্যাস আছে বলো তো? যতই ফ্যান চলুক আর যতই শীতকাল হোক, গরমকাল হোক, যাই হোক, একটা করে এরকম চাদর তো লাগবেই। আমার তো প্রতিদিন লাগে, খুব গরমকালেও আমি প্রতিদিন ব্যবহার করি। আর এখন তো বর্ষাকাল, হালকা হালকা ঠান্ডা পড়ছে, ঠান্ডা লাগছে, তো ওই জন্য আমি গায়ে দিই। আর তারপর চলে এসেছিলাম এই ঘরে, বৌদির ঘরটা একটু পরিষ্কার করতে। আর এই ঘরে বিছানাটা কেন এরকম অগোছালো হয় বলো তো? সকালবেলা যখন মা 4:30-5টার সময়, তখন তো মা ওই ঘরে পুজো করে, তো আমি কি করি, ওই ঘর থেকে আবার এই ঘরে চলে আসি, এই ঘরে এসে আবার শুয়ে পড়ি, ওই জন্য বিছানাটা ওই জন্য এলোমেলো হয়ে যায়। আর এই কম্বলটাও নিয়ে এসেছিলাম, এই কম্বলটা গায়ে দিয়েছিলাম। আর আমি তো একটু বেলা করে উঠি, ওই জন্য বিছানাটা একটু এলোমেলো হয়ে যায়। তো বিছানাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো। আর এদিকে কাজ দিয়েছিল, কাজটাকে আমি খাটিয়ে রেখে দিয়েছি, কাজটা এবার তুলে রাখছি, তুলে এবার কাজটা করব। অর্ধেকের বেশি কাজটা হয়েও গেছিলো, আর অর্ধেকটা কাজ বাকি আছে, ওই কাজটা করবো। তোমাদেরকে একদিন দেখাবো আমি কি কাজ করি। তো দেখো এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, শুধু বিছানাটা অল্প করে ওপর ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে আর তুলিনি পুরোটা। তো আমাদেরকে বললাম না আজকে রান্নাঘরটা ধরবো, তো চলে এসেছিলাম। প্রথমে ভাবলাম যে গ্যাসটা আগে মুছে নিই ভালো করে। আর ওই সাইডটায় অনেক ধুলো পড়েছিল, আর উপরে যতই তুমি পরিষ্কার করো ওপরে ধুলোবালি কয়েকদিন পরই ধুলোবালি সবসময় পড়তেই থাকে, এই জন্য ডিপে ডাপাগুলো খুব নোংরা হয়। ওই জন্য আজকে ভাবলাম সার্ফ দিয়ে পরিষ্কার করব, তো ওই জন্য ভালো করে সব নামিয়ে নিচ্ছিলাম। আর এই খবরের কাগজটা দিয়ে রেখেছিলাম, ওই খবরের কাগজটা সরিয়ে দিলাম, দিয়ে আর ভালো করে গ্যাসটা মুছে নেবো। আর আমাদের এই গ্যাসটা আগের যে ওই ওভেনের ওটাকে কি বলে গো, গোল মতন, তো যাই হোক, ওটা তোমরা যদি মনে থাকে তো তোমরাই কমেন্ট করে দিও। ওই গানটা অনেক খারাপ হয়ে যাচ্ছে কয়েকদিন ধরেই, তো এইটা পাল্টানো হয়েছে, ওইটা পাল্টানো হয়নি, কয়েকদিন পর পাল্টাবো। তো ওই জন্য আরও বেশি একটু কালো কালো মতন হয়ে যাচ্ছে, যতই পরিষ্কার করছি তাও যেন মনে হচ্ছে
যে কালো কালো মতন হয়েই আছে। দেখো আমি ভালো করে সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে আর এই কাঠটাও পরিষ্কার করে নেব। কিন্তু এই জলের কী বলো তো, সবসময় জল ব্যবহার করলে কি কাঠটা কীরকম একটা হয়ে যায়। তোমরা একটু সাজেশন করতে পারো এই কাঠের ওপর কী লাগালে এরকম সাদা সাদা না হয়, এটাকে কি বলে আমার অতটা জানি না। তবে তাও ভালো করে জল দিয়েই পরিষ্কার করতে হচ্ছে, কারণ জল দিয়ে না পরিষ্কার করলে তো শুকনো শুকনো যদি পরিষ্কার করো তো ভালো পরিষ্কার হবে না। আর তারপর সব কাপগুলো নামিয়ে নিয়েছিলাম। কাপগুলো তো প্রতিদিন এতগুলো কাপ ব্যবহার হয় না, ওই বেশিরভাগ দুটো কাপই ব্যবহার করা হয়। আর এই জন্য ওপর থেকে ধুলো পড়ে যাচ্ছিলো, আর ওই জন্য একটু সার্ফ জল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যখন ব্যবহার করবো তখন একটু ধুয়ে নিলেই হবে। এখন শুধু ওপর ভালো করে সার্ফ জল দিয়ে আছে, ওই কাপড়টা দিয়ে ভালো করে মুছে আর রেখে দিচ্ছিলাম। আর কদিন এই যে বাটি দেখছো, গ্লাস দেখছো, এগুলোও তো বেশিরভাগ ব্যবহার হয় না, কারণ দুটো মানুষ থেকে আমরা দুটো মানুষে কতই বা বাসন ব্যবহার করব। ওই জন্য এই বেশিরভাগ সাজানো থাকে, আর ওই ওপর থেকে ধুলো পড়ে, আর ধুলোগুলো পড়ে আর খুব বেশি তাড়াতাড়ি মানে নোংরা হয়ে যায়। তো এই জন্য ভালো করে কাপগুলো মুছে নিচ্ছি। আর তারপরে এই বাটিগুলো গ্লাসগুলো মুছে নেবো। আর যে ডিব্বা ডাব্বাগুলো আছে এগুলো সব নিচে নামিয়েছি, এই নিচে ওইগুলো প্রতিদিনে যেগুলো ব্যবহার ওইগুলো পুরোপুরি সার্ফ জল দিয়ে ধুতে হবে, সব বার করে পরিষ্কার করতে হবে। ওই জন্য সব এক জায়গায় রেখে দিয়েছি, ওটা বাইরে করব। আর এখানে যেটুকু মানে না করা নয় সেটুকু এখানে করব, আর সব বাসন নিয়ে যাব না। আর পরের দিনকে এই পুরো বাসন তো সব কিছুই ধুতে হবে, বাসন না ধুলে হবে না। আর এইগুলো তো মানে কালকে ব্যবহার হবে না, ওই জন্য আমি উপরে খালি পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার করে মুছে নেব। সময় কিন্তু মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, বলো না? দেখো আমি যখন কিছু বছর আগে, তখন আমি কিছুই কাজ পারতাম না। মানুষ মানে ধ্যাতানি বলে না, যেটা কর ওটা কর, এরকম করতে হতো। কিন্তু এখন না বলতেও করে ফেলি, কারণ বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে আমি সব কিছুই শিখে যাবে। মানুষকে কিছুদিন বলে শুধু মুখ নষ্ট করা, আমার তো এটা মনে হয় না। যে তুমি নিজেই শিখবে, অত তোমাকে বলতে হয় না যে তুমি এটা করো কি ওটা করো। তো আস্তে আস্তে মানুষ সবই শিখে যায়। আর ভালো করে লক্ষ্য করলে আমি তো দেখতেই পাই, মানে দেখা যায় যে মানুষ ভালোর চেয়ে খারাপ জিনিসটাই আগে তাড়াতাড়ি ক্যাচ করে নেয়। দেখবে কোনো একটা ভালো টাইটেল দিয়ে থাম্বনেল দিয়ে তুমি ভিডিও বানালে, তো ভিডিওটা তোমার দেখো ভিউজই পড়লো না। আমি আমার কথা বলছি না, বড় বড় ক্রিয়েটার যারা আছে, কিন্তু তারা যখন একটু ঘুরিয়ে একটু অন্যভাবে টাইটেল থাম্বনেল দেয়, তো সেইগুলোতে দেখি আবার খুব ভালো ভিউ হয়। আর সেটাই বলছি যে মানুষ এখন ভালোর চেয়ে খারাপ দিকটাই আসলে বেশি আসক্ত হয়। আর আমি দেখতে পাচ্ছি সবগুলো ভালো করে মুছে নিচ্ছি। ডামগুলো তো আর বাইরে বার করব না, আর এতে চাল মুড়ি সবই আছে, তো এইগুলোকে আর ঢেলে তো আর পরিষ্কার করা যাবে না। ওই জন্য ওপর ভালো করে সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, ওপর পরিষ্কার করে নিচ্ছি যেটা বলে। তো তারপরে করব এই দিকের যে বাসনগুলো আছে, এই বাসনগুলোকে পুরোপুরি নামাবো না। দেখছি যে ভালোই আছে, মানে ধুলো পড়েনি। আসলে ধুলোটা পড়বে কী করে, ওপরটা তো ছাউনি আছে, উপরে চাপাটা আছে, ওই জন্য ধুলোটা পড়ছে না। আর এই যে খালি বাসনগুলো উপর থেকে ধুলোটা পড়ে, এই জন্য তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তোমাদেরকে একটা সমস্যার কথা আমার বলি, জানো তো, আমার না কয়দিন ধরেই আমি লক্ষ্য করছি আমার ইউটিউব যে ওয়াইটি স্টুডিওতে আমার যে ভিউটা হচ্ছে সেই ভিউটা কিন্তু আমার কাউন্ট হচ্ছে না।
কি প্রবলেম হচ্ছে আমি তো সেটা বুঝতে পারছি না। আর এই কাউন্ট না হলে তো আমার মানে 4000 ঘন্টার ওয়াচ টাইমটা পূরণ হবে না, আর এর জন্য অনেক সমস্যা হচ্ছে, কিন্তু আমি ঠিকই করতে পারছি না। কেউ যদি আমার একটু সাজেশন দাও যে কেন এরকম হয়, তো প্লিজ আমায় কমেন্ট করে জানিও। কিন্তু আমার খুব ভয় লাগছে যে আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, যদি আমার ভিউগুলো মানে যতটুকুই ভিউ হোক না কেন, সেই ভিউটা যদি না কাউন্ট হয় তাতে তো আমার কোনো লাভই হবে না। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও যে কেন এরকম হয় বা কি আমার ফোনের সমস্যা, যদি আমাকে একবার প্লিজ বলতে পারো। কি হচ্ছে বলো তো, মানে সাবস্ক্রাইবারের জায়গায় ওটা পুরোটা ঠিকঠাক দেখাচ্ছে, কিন্তু যে ওয়াচ টাইমটার জায়গায় ওয়াচ টাইমের যে 4000 ঘন্টার ওয়াচ টাইম, ওখানটায় একটা দাগ পর্যন্ত মানে স্থির হয়ে আছে, আর সেটা বাড়ছেও না অথবা কমছেও না। কিন্তু আমার এদিকে যখন লাইফ টাইমের যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে, ওখানে কিন্তু আমার বেশি ওয়াচ টাইম দেখাচ্ছে, কিন্তু এখানে আমার কম দেখাচ্ছে কেন সেটা আমি বুঝতে পারছি না। তো আমার ভীষণই ভালো তো লাগছে না, তাই আমি অনেকবার চেক করছি, কিন্তু এটাকে আমার বাড়াতেও পারছি না। আর ইউটিউবে অনেকবার সার্চও করেছি যে এটা কেন হয়, তো সেটা আমি বুঝতেও পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোছানো হয়ে গেছে, আর খালি অল্প কটা গুছিয়ে নেব। আর এদিকে সবগুলো যেগুলো বার করে নিচ্ছি দেখছো, ওগুলো পুরোপুরি ধুয়ে নেবো। আর এই বাসনগুলোকে ধোবো না, বাসনগুলো আজকে তো খাবার মানে রান্না হয়েছে, খাবারও খাওয়াও হবে, তো এই বাসনগুলোকে আজকে আর ধোয়া হবে না, কালকে সকালে একবারে পুরোপুরি সব ধোয়া হবে, ধুয়ে তারপর ঠাকুরের রান্না হবে। আর তারপর ঝাঁট দিয়ে রান্নাঘরটা ভালো করে মুছে চলে এসেছি, আর সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর বাইরেটা চলে এসেছি, বাইরেটায় এই যে কাঁচের পাল্লাগুলো দেখতে পাচ্ছ না, এই জানালাগুলোয় কিন্তু অনেক ধুলো পড়েছে, সেইগুলোকে ভাবলাম মুছবো। আর তার জন্য আর এখানে দৌড়টায় আমাদের অনেক জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে, সেগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। এই যে আমার মা যে এই কাজগুলো করছে দেখো, এই কাজগুলোকে আমি সাইড করে রাখছি, মা ওখানেই রেখে দিয়ে গেছে। আর আমি তো ওখানে যদি জানলাগুলোকে পরিষ্কার করতে চাই তো আমার দাঁড়াতে অসুবিধা হবে, এই জন্য এই এক সাইডে করে দিলাম, করে আর জানালায় যা সব আছে উল্টোপাল্টা জিনিস সেগুলোকে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। আর জানালাটা মুছতে আমার অসুবিধাই হচ্ছিলো, কারণ আমি তো নাগালই পাচ্ছিলাম না যতটুকু ওপর হয়, আর বাইরে গিয়ে পরিষ্কার করা লাগতো, আর বাইরেটায় যেতে পারবো না, বাইরেটা ওখানে অনেক ঘাস মতন হয়ে আছে, ওখানে গলি তো ভিতরে অতটা যাওয়া যায় না, ওই চান করার সময় বেশিরভাগ যাওয়া যায়, তো এখন তো যাওয়া যাবেই না, তো ওই জন্য যাইনি। আর ওপরেই এই দিয়ে ধার দিয়ে যতটা পরিষ্কার করা যায় ততটাই করে নিচ্ছি, করে তারপরে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। আর আমাদের দুধারে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের ক্যালেন্ডারগুলো, এগুলো সবই ইস্কনের। এটা এই দিকেরটা ডান দিকেরটা মানে আগের বছরে, আর বাঁ দিকেরটা এই বছর। কিন্তু খুব ক্যালেন্ডারগুলো এত সুন্দর, মানে ঘুম থেকে উঠলেই দেখতে হবে। আমাদের বাড়িতে বেশিরভাগ রাধাকৃষ্ণের ক্যালেন্ডারই আছে, আর একটা দেখবে নৃসিংহ ভগবানের। আমার ঘরেও দেখবে রাধাকৃষ্ণ ক্যালেন্ডার রেখেছি, বাইরেটাও রাধাকৃষ্ণের ক্যালেন্ডার আছে। আর আমি যখন বাইরে থেকে বাড়িতে ঢুকি তখন আমি নৃসিংহ ভগবানের পিকচার রেখে দিয়েছি, কারণ আমার মা প্রচণ্ড পরিমাণে ভয় পায়। কিসের ভয় বলে তো, ভূতের ভয়। আমার অতটা ভয় লাগে না, কিন্তু আমার মায়ের প্রচণ্ড পরিমাণে ভূতের ভয়, সব কিছুতে একটু ভয় বেশি লাগে বলে, আর এই জন্য নৃসিংহ ভগবানের পিকচারটা এনে দিয়েছি, যে তুমি ঢুকবে বেরোবে নৃসিংহ ভগবানকে দেখবে, তাহলে তোমার ভয়টা কেটে যাবে। আর সত্যি সত্যি এটাই হয়েছে, যখন থেকে নৃসিংহ ভগবানের পিকচারটা নিয়ে এসে রেখে দিয়েছি, আমার মা বলে যে আমার এখন আর অতটাও ভয় লাগে না, মানে আগে যতটা পরিমাণে ভয় লাগতো, মানে একা থাকতেই পারতো না, আর এখন কিন্তু ওই ভয়টা কেটে গেছে। তো তোমরাও যদি এরকম ভয় পাও, তোমরা কিন্তু নৃসিংহ ভগবানের স্তবটা করতে পারো, নৃসিংহ ভগবানের স্তবটা করলে কিন্তু তোমার অনেক কাজে লাগবে। আর তারপর নৃসিংহ ভগবানের স্তব তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়েই যাবে। আর দেখো এদিকে বলতে বলতে আমার পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে জলের বোতলটা রেখে দিচ্ছি, কারণ বলতো এদিকে আমি কাজ করছি আর খুব জল তেষ্টা পাচ্ছিলো, আর জল একটু করে খাচ্ছিলাম আর কাজ করছিলাম। আগে আমার খুব বাজে একটা অভ্যাস ছিল যে আমি জলই খেতাম না, এখনও সেরকম করি কিন্তু খুব কম হয়, এখন বেশিরভাগ টাইমটা একটু জল টল খাই। তো দিন দিন আমি যেন, আগে তো তোমরা আমাকে দেখলে বুঝতেই পারতে যে আগে কী পরিমাণে আমি রোগা ছিলাম, খুব রোগা ছিলাম, মানে টিংয়ে যেরকম হয় সেরকম। আর এখনও অতটা রোগা আছে, কিন্তু অতটাও রোগা নয়, এখন মোটামুটি আমার ঠিকই আছে। আমার মনে হয় এটাই আমার ঠিক আছে, কে রোগা বললো কি মোটা বললো তাতে আমার কোনো যায় আসে না। আগে খুব কাঁদতাম, আগে যখন আমি রোগা ছিলাম তখন অনেক লোকের অনেক কথা শুনেছি,
তো খুব কষ্ট লাগতো, যে তখন মনে হতো যে আমি একটু মোটা হলে ভালো হতো। কিন্তু এখন কি মনে হয়, এখন মনে হয় যায় যা বলছে বলুক, আমার কোনো যায় আসে না, আমি মোটাই হোক রোগাই হোক সেটা কোনো যায় আসে না। দেখো কোন কথা থেকে আমি কোন কথায় চলে এসেছি, ওখানে জল খাওয়ার কথা থেকে এখানে রোগা মোটায় চলে এসেছি। তো কথা পরনে কথাটা চলেই এসছে। আর এদিকে দেখো আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, আর ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। আর এই ঝাড় দিয়ে পরিষ্কার করার পর অনেকগুলো বাসন বেরিয়েছে, আর বাসনগুলো মেজেওছি, তো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই বাইরে কেউ থাকলে আমার খুব লজ্জা লাগে ভিডিও বানাতে, তো এই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আস্তে আস্তে তো অনেকটাই ভিডিও করাটা মানে আগে তো খুবই লজ্জা লাগতো, ভিডিও করতে পারতামই না কেউ থাকলে। এখন তবু মানে সবাই জানে যে আমি একটু ভিডিও করি, তো কেউ কিছু বলে না বলতে। তো এখন অনেকটাই সাহসটা বেড়েছে, আগে তো একদমই সাহস ছিল না। আর এখন তাও দেখবে আমি বাইরে বেরিয়ে অতটাও ভিডিও করি না সবার সামনে, যখন করি তখন মানে যারা আমার কাছের লোক তাদের সামনেই বেশিরভাগ ভিডিওগুলো বানাই। তো আর এমনি আদার্স যারা লোক আছে যাদের মানে একটু কম কথা হয়, যাদের চিনি না, তাদের সামনে তো আমি ক্যামেরা বার করতেই পারি না, আমার খুব সাই লাগে, লজ্জা লাগে খুব। দেখো এদিকে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর কত দিকে বাসন পড়েছিল দেখেছো, এগুলোকে সব বাসনগুলোকে ধুয়ে পরিষ্কার করে এসেছি। আর তারপরে চলে এসেছিলাম ওপরে এই বাসন বলছি কেন, এই যে ডিব্বা ডাব্বাগুলো আছে এগুলো খুব নোংরা হয়েছিল, কেননা আমাদের ওপরে রান্না হয়, তার ওপরে কাঠেতে দেখবে তাড়াতাড়ি বেশি নোংরাটা পড়ে। তো এই জন্য খুব বেশি মানে 2-1 দিন পরই অনেকটা নোংরা পড়ে যায়। তো ভালো করে সার্ফ জল দিয়ে ভালো করে চিপে পরিষ্কার করছিলাম, যাতে মানে নোংরাটা কেটে যায়। তো তারপর ধুয়ে তারপর গুছিয়ে রাখবো। আর এই সময় ভিডিও স্টোরেজ ফুল হয়ে গিয়েছিলো, তো ফুল স্টোরেজ মানে ভিডিও হয়নি, কখন দেখছি বন্ধ হয়ে গেছে। আমি ভাবলাম বন্ধ হয়ে গেছে কেন, তারপর দেখলাম যে আমার গ্যালারিতে আর কোনো জায়গা ছিল না। তারপরে আবার কয়েকটা ডিলিট করলাম, ডিলিট করে তারপরে আবার ভিডিওটা করা শুরু করলাম। তো আমার জানো তো আমার ফোনের আর একটা সমস্যা দেখা দিয়েছে, এই ফোনে যে কমা বাড়ার সেই সাউন্ড ভলিউমটা হয়, ওইটা অনেকটা খারাপ হয়ে গেছে। এই দোকানে দেখিয়েছিলাম, দোকানে বললো যে ঠিক করতে হবে। তো এখন মোটামুটি কাজ চলে। আর আমার মাকে যাই বলেছি যে এটা খারাপ হয়ে গেছে, আমার মা বলছে তুই ফোনের ওপর যা অত্যাচার করিস, সব সময় ফোন নিয়ে পড়ে থাকিস, এই জন্য হয়। সব মায়েরাই কি এরকম যে ফোন নিয়ে বসলেই এরকম কথা বলে? তো আমার মা তো প্রায়ই বলে, কিন্তু আমার এখন ঘড়িতে বাজে 1:45, শুনতেই পেলে যে 1:45 বাজে। আর তো তারপরে আমি স্নান করে চলে এসেছি, আর একটু হাতে ক্রিম দিয়ে দিচ্ছিলাম, আজকে একটু শুকনো লাগছিলো, খড়খড়ে লাগছিলো, আমার স্কিনটাই তো এরকম। তো দেখো এদিকে সব ধুয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, তারপর ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই যে সব ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর ভালো রোদ্দুর দিয়েছে, এগুলো ভালো শুকিয়েও যাবে। তো তারপরে তখন তো 2 গামলা কেচেছি, আর তারপর চান করার সময় আরও 1 বালতি কেচেছি, আর তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর যেগুলো এগুলো তো মানে বেশিরভাগ শুকিয়ে গিয়েছিলো, তো সেগুলোকে আমি তুলে নেব। আর এই আসন দুটো তো ভালো ভেজেছে, মানে অল্প অল্প ভেজা ছিল, ভাবলাম যে নিচে চাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই জন্য নিচে চাড়িয়ে দিলাম। আর তারপরে আমার জামা কাপড়গুলো দিয়ে দেবো। আর সকালে তোমাদেরকে কি বললাম বলো তো, যে আমার কাজ করতে ভালোই লাগছে না, কিন্তু আবার দেখেছো এখন 2টো বেজে গেছে, তাও এখন কাজ করে যাচ্ছি। মানে কাজের যদি একটা এনার্জি লাগে তো আমি কাজ করেই যাই, আর যদি আমার কাজ ভালো লাগে না তো একদম করতে ইচ্ছা করে না, তখন আর করাই হয় না। তো তারপরে মা বলেছিল যে তুই কয়েকটা আমার জামা কাপড় কেচে দিতে, মায়ের যে কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, কেচে দিয়ে আর তারপরে নিচে যাব, এবার খাবো। তো মাও চলে এসছে, আমি মাকে বললাম যে আমি জামা কাপড়গুলো দিয়ে দিই, তারপর তুমি ভাতটা বাড়ো। তো
আর আজকে আমাদের সিম্পল রান্না হয়েছিল ভাত, ডাল, আলু ভাতে, আর দেখলে পটল ভাজা, পাকা পটল ভাজা, আর এই এটাকে কি ডিম ভাজা বলে গো, তো ডিম ভাজা। আর এটা হচ্ছে পরের দিনকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।